মাইক্রোফোন কতটা নামানো হয়েছে ওদের জন্য এটাই হচ্ছে ব্যাপার। যখন একটা কথা বলি, অনুষ্ঠানের শুরুতে যখন মানে উদ্বোধনী সঙ্গীত যখন হয়, একদম খুদে যে শিল্পী সে যেখানে দাঁড়িয়ে ছিল তাকে দেখাই যাচ্ছিল না। তো আমাকে যখন আমি সামনে থেকে দেখছিলাম, আমি বললাম তুমি একটু মানে সামনে এসো, ও হচ্ছে এত বড় শিল্পী, ওর জন্য একটা জোরে হাততালি। আমার ছেলেমেয়েরা আমার খুব বাধ্য, ভীষণ ভালোভাবে কথা শোনে। আর তাদের মা বাবারা পড়াশোনা করছে ঠিকই, তার মধ্যে যেন সঙ্গীতকে আঁকড়ে বসে আছে। আমি বলেছি যে পড়াশোনা, খেলাধুলা সমস্ত কিছু করবি, কিন্তু তার মধ্যে সঙ্গীতকে জীবনের পাথেয় করে রাখবি, কেননা সঙ্গীত হলো মনের খোরাক, সঙ্গীত আমাদের জীবন। এবং এই সঙ্গীতের জন্যই কিন্তু আমি সুস্থ হয়ে আছি ও বেঁচে আছি। একদমই তাই। বেঁচে থাকার জন্য একটা রসদ দরকার হয়, সেটা এক একটা মানুষের ভালো লাগার জায়গা এক এক রকম। কেউ আঁকতে ভালোবাসে, কেউ নাচ করতে ভালোবাসে, কেউ গান গাইতে ভালোবাসে, আবার কেউ কবিতার মধ্যে বেঁচে থাকে। হ্যাঁ, কবিতাকে সঙ্গে নিয়ে বেঁচে থাকা বা কবিতাকে গিয়ে চলে এইরকম একজন আমার পরিচিত মানুষ ইন্দ্রনীল রায়। মঞ্চে শ্রুতি নাটক পরিবেশনের জন্য শ্রুতিছন্দ, অভিনয়ে ইন্দ্রনীল রায় এবং সুচিস্মিতা সাহা, নির্দেশনা ইন্দ্রনীল রায়। বহরমপুর রবীন্দ্র সদন মঞ্চে সুরবিতান সঙ্গীত মহাবিদ্যালয়। আচ্ছা, আমরা একটু, আমি তো নিজেকে অসুর বলি, মানে সুরের লোক তো আমি নই। সুরের মধ্যে একটু সুরহীনতার যে আনন্দ, সুরহীনতার মধ্যে একটা আনন্দ আছে, সেইটা আমরা দেওয়ার চেষ্টা করি। তো আজকে সেই রকম একটা আনন্দের কথাই ভাবছি আর কি। অর্থাৎ আপনাদের যেটা শোনাবো একটা মজার শ্রুতি নাটক, ছোট্ট।
আমরা সরাসরি শুরু করছি। এটাকে স্ট্যান্ড দেবে আরে মিউজিকে স্ট্যান্ড না দিলে কি করা? আমরা সরাসরি নাটকে চলে যাচ্ছি। শ্রুতিছন্দের নিবেদন শ্রুতি নাটক এই কালের কপাল কুণ্ডলা। রচনা বনানী মুখোপাধ্যায়। অভিনয়ে ইন্দ্রনীল রায় এবং সুচিস্মিতা সাহা। শুরু হচ্ছে নাট্যানুষ্ঠান এই কালের কপাল কুণ্ডলা। মানদা, মানদা, শুনতে পাচ্ছ? তোমার বৌদিমণিকে একবারে ঘরে পাঠিয়ে দাও। মানদা, এটা হলো ঠিকই, হ্যাঁ? কিছুতে সাড়া দেবে না, কিছুতেই না। হবে না কেন? যেমন মনি তেমনি তার পেয়ারের দাসী, দুটোই সমান। এনে নিশ্চয়ই বাড়ি নেই। আচ্ছা, রোজ রোজ যায় কোথায়? না, আজ একটা হেস্তনস্ত করতেই হবে। হয় উনি থাকবেন বাড়িতে, নয় আমি। রাত 8টা বাজে, এখনো বাড়ির গিন্নি দেখা নেই। বলি ব্যাপারটা কি? হ্যাঁ, ব্যাপারটা কি? মানুদা, মানুদা, শিগগির এক কাপ চা। ভীষণ মাথা ধরেছে রে। ওমা, তুমি কখন এলে? মানুদা, এক কাপ নয়, 2 কাপ, তাড়াতাড়ি। লাগবে না। কেন লাগবে না? কেন? চা খেয়ে এসেছো? কোথা থেকে? জমের বাড়ি থেকে। তাই ভালো। মানুদা, 2 কাপ নয়, 1 কাপ। দাদা বাবু খাবে না। চাবিটা দেখি। কিসের চাবি? আমার আলমারির চাবি। কি চাই বলো, আমি বের করে দেব। আমি পারবো। না না, পারবি না। উল্টে ঝামেলা বাঁধাবি, কোনোদিন অভ্যেস নেই। তক্ক করো না, আমি পারবো। কি ব্যাপার বলো তো? মেজাজ এত খাপ্পা, সুটকেস গোছাচ্ছ, কোথাও যাবে নাকি? হ্যাঁ। কোথায় গো? জমের বাড়ি। তাই? মানে উনি কোথায় থাকেন? কিনি? মিস্টার জম। তার মানে? তুমি এক্ষুনি বললে না জমের বাড়ি থেকে চা খেয়ে এসেছো, তারপর সুটকেসে জামা কাপড় ভরে জমের বাড়ি যাচ্ছ, তাই জিজ্ঞেস করছি। চুপ করো। তোমার সঙ্গে মশকরা করার আমার কোনো ইচ্ছা নেই, টাইমও নেই। বলি, এতক্ষণ ছিলে কোথায়? হ্যাঁ, সিনেমা দেখতে গিয়েছিলাম গো। বাহ, তোমায় বলিনি বুঝি? দিলওয়ালে দুলহানিয়া লে যাएंगे। চমৎকার। সত্যি গো, চমৎকার। লাস্ট সিনটা যদি দেখতে, শাহরুখকে তো মেরে মেরে পাট করে ট্রেনে তুলে দিয়েছে। ওদিকে অমরেশ পুরী কাজলকে ধরে রেখেছে, ট্রেন ছেড়ে দিচ্ছে। ও একটা হাত বাড়িয়ে, এই একটা হাত বাড়িয়ে। তুমি যদি দেখতে একবার, আমি তো কেঁদে কেঁদে অস্থির, রুমাল টুমাল ভিজে একটা। কত হলো? কি গো? বয়স কত হলো? উমা, তুমি ভুলে গেছো বুঝি? আমার 55 আর তোমার 60। তোমার মনে আছে? হ্যাঁ, তোমার যে 55 সেটা তোমার মনে আছে? উমা, মনে থাকবে না? বলো কি? অবশ্য আমাকে সবাই বলে যে আমাকে দেখলে নাকি মনেই হয় না আমার অত বয়স। আসলে আমার চেহারাটা একটু নরম সরম তো। তোমার তো আবার একেবারে উল্টোটা, দেখলে মনে হয় 60 না 70। ঠিক আছে, ঠিক আছে, অত কথা দরকার নেই, আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? মানে এই 30 বছরে তুমি অন্তত 256 বার বলেছো বাড়ি থেকে চলে যাচ্ছি, কিন্তু যাওনি। তাই জিজ্ঞেস করছি, এবার কি তুমি সিরিয়াস? হ্যাঁ, সিরিয়াস সিরিয়াস সিরিয়াস। এবার নিশ্চিত তো? না, ফেসবুকে দেখেন ফেসবুকে। আগে তুমি যাও তো।
না চালে বিশ্বাস নেই বাবা। ঠিক আছে, অত ভাবনার দরকার নেই। আমি সত্যি সত্যি চলে যাচ্ছি, একেবারে চলে যাচ্ছি। আরে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অত তাড়া করছো কেন? একটা কথার জবাব দাও তো। সবাই যখন জিজ্ঞেস করবে যে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন কেন, তখন কি বলবো আমি? না মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না। জানো না আবার কে? জানো না? সবকিছুতেই খালি জানি না জানি না। কারণ জিজ্ঞেস করছো? কারণ তো তুমি। মানে আমি তোমার গৃহত্যাগের কারণ? বাহ, দোষী জানিল না কি বা অপরাধ, বিচার হইয়া গেল। খবরদার খবরদার, তুমি নাটক করবে না। চিরজীবন উনি নাটক করে এলেন, তখনই আমি বলেছিলাম যে আমি নাটকের বাড়ির মেয়ে বিয়ে করব না, ও খালি অ্যাক্ট করবে। যেমন বাপ তেমনি মেয়ে, দুজনেই নাটক। একদম বাবা তুলে কথা বলবে না। নো বাবা মা তোলা তুলি, তাহলে কিন্তু আমিও তোমার বাবা মা তুলে কথা বলবো। তোমার মা যা ঝগড়াটে ছিলেন, একদিনের জন্য তো আমাকে শান্তি দেন। আর তোমার মা? তিনি তো জীবনে কোনোদিন আমার সঙ্গে ভালো করে কথা বলেছে? মা বলবে কি করে? মা তো তোমাকে পছন্দই হয়নি। মা বলেছিলেন, মেয়ে গো আমার অমন রাজকন্যের মতো মেয়ের পাশে ওটা কে? এটা তো সাক্ষাৎ যমদূত। তোমার মা আমাকে যমদূত বলেছিল? বলেছিল তো। আগে বলনি কেন? বললে কি হতো? অন্য মেয়েকে বিয়ে করতে? কিচ্ছু হতো না, সব শাশুড়ি তোমাকে যমদূতই বলতো। খবরদার, আমাকে রাগিও না বলছি। কেন? রাখলে কি হবে? কুরুক্ষেত্র হবে, মনে থাকে যেন। তুমি রাখলে যদি কুরুক্ষেত্র হয়, তাহলে আমি রাখলেও দ্বিতীয় পানিপথ মনে থাকে যেন। তোমার তো দেখছি বড্ডবার বেড়ে গেছে। হ্যাঁ, আর যাবে নাই বা কেন? যাবে নাই বা কেন? দিনের পর দিন বাড়ির বাইরে থাকলে। দিনের পর দিন মানে? পর 7 দিন বিকেলে বাড়ি ফিরে তোমায় দেখিনি। আজ তুমি রাত 8টায় ফিরলে, বলি এটা বাড়ি না ধর্মশালা? চেঁচিও না তো, তোমার যা ষাঁড়ের মতো আওয়াজ, এক্ষুনি পাড়ার লোক জড়ো হবে। ফুলশয্যার রাতে কানে কানে আমাকে আই লাভ ইউ বলেছি, সেটা পাড়ার মোড়ের চায়ের দোকান অব্দি শোনা গিয়েছিল। পরের দিন সবাই মিলে সে কি হাসাহাসি। হ্যাঁ, চড়ো হোক চড়ো। আর সবাই জানুক যে বাড়ির গিন্নি রাত 8টার আগে বাড়ি ঢোকে না। পারি, সে তো আজকে সিনেমা হলে নবর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল তাই। নব? হ্যাঁ। সেটা আবার কি? কি আবার? আমার কলেজের বন্ধু নবকুমার পুরকায়স্থ। 30 বছর পর দেখা হলো জানো। আমার মুন্ডু হলো। ওরকম করে বলছো কেন? একই বলে দুঃখে সিনেমা দেখে কেঁদে কেঁদে মরছি, হঠাৎ দেখি পাশের সিটের ছেলেটা আমার দিকে হাঁ করে তাকিয়েছে। তাকিয়ে আছে তোমার দিকে? ছেলে? অত বিদ্রুপ করার কি আছে? ছেলে না, বুড়ো হলো তো। তারপর কি হলো? ওই রাত 8টা পর্যন্ত সে তোমার দিকে তাকিয়েই রইল। তাকিয়ে থাকবে কেন? ও আমার হাত চেপে ধরলো, আমি ওর হাত চেপে ধরলাম। বাবা, চমৎকার চমৎকার। চমৎকার না বলো? 30 বছর পর দু বন্ধু দেখা, কথাই শেষ হচ্ছে না, কিন্তু রাত্রি হয়ে যাচ্ছে বলে চলে আসতে হলো। এত কষ্ট হচ্ছিল না আমার, ভীষণ কান্না পাচ্ছিল জানো। হাফ কেরস্ত নাকি হাফ কায়স্ত তোমার বন্ধু? হাফ না, পুরো। হ্যাঁ গো, ভীষণ বন্ধু। আমাদের এত ভাব ছিল যে সবাই আমাদের সুচিত্রা উত্তম বলতো। ওকে তো অনেকটা ওই উত্তম কুমারের মতো দেখতে, তাই। ঠিক আছে, আমি চললাম। অত হেরে গলায় বলবার দরকার নেই, চললাম। যা গলা আমি এখান থেকে এমনিতেই শুনতে পাবো। তখন থেকে তো খালি ষাঁড়ের মতো গলা, হেড়ে গলা, অনেক কিছুই তো শুনলাম জানো। সকলে বলে যে না, মানে 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 আগে বলতো যে আমার নাকি সৌমিত্র চ্যাটার্জির মতো ভয়েস। ভয়েস দিয়ে কি হবে? চেহারাটা যদি ওনার মতো হতো তাই বুঝতো। তোমাকে তো দেখলে মনে হয় অমৃশপুরীর যমজ ভাই। কি পুরি? অমৃশপুরী। হিন্দি সিনেমা দেখো না তো, কি করে জানবে? মুখখানা দেখলে দাঁত কপাটি লেগে যায়। আমাকে তার মতো দেখতে? দেখতেই তো, সেই জন্যই তো আমারও মাঝে মাঝে কিরকম দাঁত কপাটি লেগে যায়। আমাকে দেখলে তোমার দাঁত কপাটি লাগে? আর কত অপমান করবে আমাকে, আর কত। ঠিক আছে,
ঠিক আছে, অনেক হয়েছে, চললাম আমি। এসো এসো এসো। দুগ্গা দুগ্গা দুগ্গা। ও হ্যাঁ, বলছি ওই কাশির ওষুধটা নিয়েছো? না, নিইনি। কেন? সারা রাত্রির তো কাশবে, খকর 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 খকর। পাশের লোকের অসুবিধে হবে না? সবাই তো আর আমি নই যে সারা রাত্রির বুকে হাত বোলাবে। পাশের লোক? সেটা আবার কি? উমা, পাশে লোক থাকবে না? সে কি, তুমি তো মোটে একা শুতে পারো না, পাশে লোক তো থাকতেই হবে। সে তো তুমিও একা থাকতে পারো না, তাহলে তোমারও পাশে তাহলে লোক থাকবে? সে তো থাকতেই হবে। তবে আগে তুমি যাও তো, তারপর শেষকালে পাশের লোকের ব্যবস্থা হলো আর তুমিও ফিরে এলে। তা তো হয় না, শুধু শুধু নবকে হয়রানি করে তো কোনো লাভ নেই। তার মানে ওই শালার নবগোপাল এসে থাকবে এখানে? গোপাল নয়, কুমার। হ্যাঁ, ওকেই ভাবছি ডেকে নেব। বিয়ে থা করেনি, একা মানুষ, বুড়ো বয়সে ওরও একটা সঙ্গী হবে, আমারও হবে, কি বলো? ভেরি গুড। ভেরি গুড না? আমি জানতাম এই প্রস্তাবটা তোমার পছন্দ হবে। হেঁচু হবে, তোমার মুন্ডু হবে। দেখো, তুমি বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। কি রকম আকাশের অবস্থাটা হয়ে রয়েছে না, এরপর যদি আরো জোরে বৃষ্টি হয় তাহলে তো তোমার আর যাওয়াই হবে না। যাও 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 যাও, আর দেরি করো। বাবা, তোমার তো দেরি হয়েছে না দেখছি। একেবারে তর্স হয়েছে না তোমার? তাড়াতে পারলে বাঁচো। বৃষ্টিটা একটু থামুক, তারপর তো যাবো। তুমি বসে পড়লে যে? আমি জানতাম ওসব মুখেই কালিবার ফাটাই, শেষকালে সেই গোহালেই ফিরতে হবে। গোয়াল? তার মানে কি, আমি কি গরু নাকি যে গোয়ালে ফিরবো? আহা, এই গোয়াল সে গোয়াল নয়। তবে কোন গোয়াল? জানি না। এই যে গেট হয়ে বসলো, ভাবলাম এক্ষুনি বলি নবকে চলে আসতে, কিন্তু আবার কে? কিন্তু কি? আমি এখনো যাইনি তাই কিন্তু? কি নির্লজ্জ তুমি! বুড়ো বয়সে কপাল কুণ্ডলা হয়ে বসেছো। 30 বছর বাদে শালা নবকুমার কোথা থেকে শ্বশুরে এসে হাজির। ইয়ার্কি পেয়ে গেছো নাকি? বাহ, এটা তো বেশ ভালো বলেছ। আমি কপাল কুণ্ডলা, ও নবকুমার, আর তুমি বেশ কাপালিকে, বঙ্কিমচন্দ্র পুরো হাজির। আমি কাপালিক? এত বড় আসপত্তা তোমার? বলি, এসব নবগোপাল টোপাল এতকাল পরে হাজির হলো কেন? কেন হাজির হলো? উমা, হাজির হবে না? আমাদের যে একটা অ্যালুমিনি অ্যাসোসিয়েশন হয়েছে, অ্যালুমিনি অ্যাসোসিয়েশন, সব 60s এর গ্রুপ, সেখানে নব আসবে না তা কখনো হয়? সব বন্ধুরা হাজির, রোজ বিকেলে তো ওখানেই যাচ্ছি, সবার সঙ্গে বেশ দেখা সাক্ষাৎ হচ্ছে। অনেক বন্ধু? অনেক। চয়ন, দুর্যুটি, স্বপন, তাপস, তিমির, প্রবীর, সত্য, মানে একটাও মেয়ে বন্ধু নেই? খুব কম, নেই বললেই হয়। খুব ভালো, তাহলে আমাকে আর দরকার কিসে? থাকো থাকো তুমি অষ্টশাখা পরিবৃতা হয়ে, আমি চললাম। এসো এসো এসো। দুগ্গা দুগ্গা দুগ্গা। ও হ্যাঁ, মানে বলছিলাম, রাত হয়ে গেল, তুমি কি একটু খেয়ে যাবে? কি দয়া রে, একেবারে মহিলা চৈতন্য দেবেলেন, খেয়ে যাবে? খাবো না, হলো তো? তাহলে যাও, আর দেরি করাবো না তোমায়। এই নাও, এই ছাতা আর এই ওয়াটারপ্রুফ, যেটা তোমার সুবিধে হয়। তুমি বেরোলে তবে আমি নবকে ফোন করব, তারপর একটু আদা দিয়ে চা খাবো। বাবা, যা মাথা ধরেছে। চিন্তা কিসের? একটু সহ্য করো, একটু পরে তোমার আদরের নবকুমার এসে ভালো করে তোমাকে মলম লাগিয়ে দেবে। মলম লাগাতে হবে না গো, ওকে দেখলেই আমার সব যন্ত্রণা সেরে যাবে। নির্লজ্জ মেয়ে মানুষ কোথাকার! আচ্ছা, লজ্জা করছে না এই কথাগুলো বলতে? উমা, লজ্জা হবে কেন? সত্যি তো, খালি একটাই চিন্তা হচ্ছে জানো, এত ঝড় জলে নব যদি আসতে না পারে তাহলে তো খুবই মুশকিল। মানে রাত্রির বেলা বাজ পড়লে তো আমার সমস্যা। চুপ, আর একটা কথা বলবে না। বাজ পড়বে আর তুমি ভয় পেয়ে নবর বুকে মাথা রাখবে, তা হবে না, আমি হতে দেব না। শালা, আমার বাড়ি, আমার খাট,
আমার বউ, আর ঝড় হলে বউকে জড়িয়ে ধরবে বেটা নবকুমার হাফকাস্ত নেওয়া। হাফ নয়, পুরো। ওই হলো পুরো। তাহলে তুমি যাবে না? না, আমি যাব না। এই 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 আমি বসলাম। এসো, এদিকে এসো, আমার পাশে বসো। পাঁচ পাবার দরকার নেই, তুমি এখনই আমার বুকে মাথা রাখবে। রাখো, রাখো বলছি। চুপ করে বসে থাকবে, একদম নড়বে না। গো, ওই অমরিশপুরের বুকে কে মাথা রাখবে? ও তো উত্তম কুমার, চিরজন্ম মাথা রেখে দিতাম, কোনোদিন মাথা তুলতাম। অবতার আর একটাও কথা নয়। নো উত্তম কুমার। মানদা, মানদা, 2 কাপ চা আদা দিয়ে তাড়াতাড়ি। আরে কি হচ্ছে? আসুক, এসে দেখুক দাদা বাবু অমরিশ পুরী না উত্তম কুমার। শালা হাফ কায়স্ত নিকুচি করেছে। ছাড়ো ছাড়ো, আরে ছাড়ো না। একটা কথা বলবে না, নড়বে না, নড়বে না। যেমন আছো তেমন থাকবে, খবরদার। একটা কথা বলবো? আচ্ছা বলো। ধরতে যদি হয় তাহলে হারানো শরীর ওই লাস্ট সিনটার মতো ধারণা করো, তা না হলে চুপ চুপ, একটা কথা বলবে না, একটা কথা বলবে না। আবার উত্তম কুমার। ধন্যবাদ।